রতন ভাই কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই যে আজকের একটু পরিবেশ আপনার কেমন লাগছে? আজকে অনন্ত গ্রুপের কমার্শিয়াল আয়োজিত যে অনুষ্ঠান, আমরা একসাথে ইফতার ও রাতের খাবার খাবো, তাও লঞ্চ ভ্রমণ করে আমার অনুভূতি খুবই অন্যরকম। বিকজ অফ মূল কারণ যদি আপনি বলেন, ইফতার বা রাতের খাবার এটার জন্য না, প্রথমত একসাথে হওয়ার, একসাথে হওয়া, হ্যাঁ এটা একটু খুব ভালো কথা বলেছেন। আপনার ভ্রমণের যেই টাইপটা, ধরনটা যদি স্বল্পত হতো আমি নাও যেতে পারতাম, যদি বাসটা বা ট্রেন বলতেন, এটা আমি যেতে যেতে অভ্যস্ত। যেহেতু লঞ্চের ইস্যু, এই জন্য আসলে মূলত আমাকে বারবার না বললেও আমি চলে আসছি। এটা আমার কিউরিয়াসিটি। একসাথে আমরা সহকর্মী কলিগ বা আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা স্যাররা আছে, একসাথে আমরা লঞ্চ ভ্রমণ করবো, ইফতার করবো, একসাথে রাতের খাওয়া নেবো, এটা একটা অন্যরকম অনুভূতি, এটা ভালো লাগা। এটা ভাষায় প্রকাশ করার মতো না বলে চলে, এরকম একটা ইস্যু। আচ্ছা, একটা ব্যক্তিগত কথা বলি, আপনার মনে হয় আমি ফেসবুকে যতটা জানি আপনার সাথে আমার অ্যাড রয়েছে, আপনার এক একটা ফেসবুকে বা অনেক মানে খুব গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে অনেক লাইক কমেন্টস থাকে, মানে এতে কি আপনাকে জনপ্রিয়তা বেশি না আপনি সবাই খোঁজখবর বেশি রাখেন এলাকার মানুষের মধ্যে? এই ব্যাপারে একটু বলেন, মানে আপনার মধ্যে বন্ডিংটা এটা এত বেশি কেন? আপনি বলতে পারেন যে আমি যেগুলো আমার ফ্রেন্ড আছে, ওনারা আমার বাইরের লোক কম, অর্থাৎ কেউ না কেউ পরিচিত, অর্থাৎ আমার সহপাঠী, বড় ভাই, ছোটো ভাই, বন্ধু বান্ধব, অথবা অথবা ধরেন যে আপনি আমার সহকর্মী বলি রাশেদ ভাই, আমি নির্দিষ্ট একটু না চিনলে তাকে আমি অ্যাট্রাক্ট করি না, আমাকে পাঠিয়ে রাখে কিন্তু আমি রেসপন্ড করি না আননোন কাউকে। যেমন আপনি রাশেদ ভাই, আমি চিনি আপনাকে, ওকে আমি রেসপন্ড করবো। এরকম আমার ক্লাস ফ্রেন্ড, আমি তাকে চিনি একজাক্টলি, আমার বাড়ির বা আমার প্রতিবেশী বা আমার কলেজের বন্ধু বা আমার খেলার বন্ধু বা আমার খেলার সাথী বা বিভিন্ন জায়গায় পরিচয়, একদম একজাক্ট না চিনলে তাকে আমি এক্সপেক্ট করি না, মানে বন্ধু হিসেবে রিসিভ করি না আননোন কোনো পার্সনকে। সুতরাং এটা একটা কারণ হইতে পারে, এই হচ্ছে ইস্যু। আর মানুষ তো ভালোবাসে, এটা সত্য, আমি মানুষকে ভালোবাসি বিনা স্বার্থে, এই জন্য হয়তো। আচ্ছা, আর কয়েকদিন পরে তো ঈদ। আচ্ছা, ঈদে আপনার পরিকল্পনা কেমন? পরিবারকে কতটা সময় দিবেন, কি করবেন? এটা সুন্দর করে বলছেন, এটা খুব একটা আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখছেন। আমি যে এই যে আসছি, আমরা প্রায় কাছাকাছি এই আমি 2003 এসএসসি, আমি 2002 এসএসসি, আমরা এই যে 38-39 বছর বয়সে এসে ঈদের যে ফিলিংসটা, এটা 16-18 মতো হয় না। কারণ 16-18তে প্রত্যাশা করতাম মা বাবাই আমাদের কিছু কিনে দিবে, আর এখন নিজেরাই মা বাবা হয়ে গেছি, এখন নিজেরাই আমরা অভিভাবক হয়ে গেছি। সুতরাং সেই অর্থে মেয়ের জন্য কী লাগবে, ওয়াইফের জন্য কী লাগবে, আমার মায়ের জন্য কী লাগবে, আমার ভাইয়ের জন্য কী লাগবে, এই চাওয়াগুলো ফিল আপ করে যে নিজের দিকটা বেশি আসলে চাওয়া হয় না, মানে নিজের যে সবগুলো এগুলো অপূর্ণতা থেকে যায়, বা এগুলো পরে চিন্তা করি। আগে যারা আছে কাছের লোক, পরিবারের লোক, তাদেরগুলো আগে ফিল আপ করে তারপর অন্য চিন্তা। আর ঈদ আসতেছে, ঈদ তো ভালো লাগার জিনিস হচ্ছে, আমরা যেহেতু পোশাক শিল্পের সাথে সংশ্লিষ্ট, যেখানে 8-9 দিন ছুটি পাবে, এটাই আসলে আমাদের খুশি সংবাদ। সারা বছর কিন্তু আমরা কোনো ছুটি পাই না বলতে গেলে। হ্যাঁ, অফিসিয়ালি আপনার সরকারি ছুটি আমাদের সাথে যায় না, আমাদের সাথে যেই 3-4টা ছুটি যায় সেটা হচ্ছে 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, এই টাইপের ছুটি পাই। এছাড়া আমাদের কোনো কমন ছুটি নেই। এই যে সময় আমাদের সাধারণত 7-8 দিন 8 দিন ছুটি পাই। পোশাক শিল্পের সাথে সংশ্লিষ্ট যারা আছে, হ্যাঁ, সেটা শ্রমিক হোক বা ঊর্ধ্বতন কর্মকর্তা হোক, ম্যানেজমেন্টের কেউ হোক, বা আমাদের মতো মিডিয়াম লেভেলের যারা অফিস, প্রত্যেকেই ছুটি থাকে। এটি থাকে ঈদের বিশেষ করে ছুটিটার কারণে, হ্যাঁ, লম্বা ছুটিটার কারণে, এই শিশু হয়। আচ্ছা, এখন আরেকটি কথা বলি সবশেষে, এই যে শীতলক্ষ্যা নদী, এই নদী নিয়ে আপনার কোনো স্মৃতিময় বা নদীটা নিয়ে কেমন? এখানে মানুষ অনেকে হয়তো জানে না যে চমৎকার একটা পরিবেশ রয়েছে শীতলক্ষ্যা নদীতে, নদী ভ্রমণ বা একটা সময় শীতলক্ষ্যা নদীতে কিন্তু মানুষের অনেক ব্যবসা বাণিজ্য প্রসার করতো। এবার একটু বলুন। এই ব্যাপারে আপনি যে প্রশ্ন করতে চাইছেন, আমি উত্তরটা মানে আমার কাছে আসে বুঝতে পারছি। যেমন ঢাকার প্রাণকেন্দ্র, ঢাকার নদী বলা হয় গুলশানকে, তেমনি নারায়ণগঞ্জের নদী বলা হয় শীতলক্ষ্যাকে, চাঁদপুরের নদী বলা হয় মেঘনাকে, আমাদের কুমিল্লার নদী বলা হয় গুমতিকে, ব্রাহ্মণবাড়িয়ার নদী বলা হয় তিতাসকে, জালঘাটের নদী বলা হয় সুগন্ধাকে, দলসুর নদীটা আবার ওই সাভার ওই পাশটা, যেটা আসলে মূলত আপনার যে ইস্যুটা আসছে, জঙ্গুলোটা আবার সিরাজগঞ্জের ওই পাশে। আমাদের শীতলক্ষ্যাটো নারায়ণগঞ্জের একটা সমৃদ্ধ, নারায়ণগঞ্জ শহর আর শীতলক্ষ্যা এটা একটার সাথে আরেকটা আষ্টে পৃষ্ঠে মেশা। কিন্তু এই নদীটা যে সমস্যাটা আমি আজকে, ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আমার সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।